ব্রেকিং নিউজ চ্যানেল এবি নিউজে স্বাগতম। সকলেই চ্যানেল এবি নিউজে দেখার জন্য আমন্ত্রিত। সকলেই যারা এখনও সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই সাবস্ক্রাইব করে রবেন। আজকে জাতীয় সংসদ নির্বাচনের যে ঘোষণা রয়েছে সেই ঘোষণাটা অবশ্যই আপনাদের মাঝে দেখাবো, আপনারা অবশ্যই দেখবেন এবং আমাদের এই চ্যানেলটিতে যারা এখনও নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, যারা এখনও সাবস্ক্রাইব করে নাই, এবং পুরো ভিডিওটি দেখার জন্য আমন্ত্রণ রইল। তার আগে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং নোটিফিকেশনে অল ক্লিক করে আমাদের চ্যানেলটি সকল ভিডিও সবার আগে পৌঁছাতে আপনার কাছে অবশ্যই অল নোটিফিকেশন করবেন। জাতীয় সংসদ নির্বাচনে খালেদা জিয়া লড়বেন 3টি আসনে এবং তারেক রহমান এই প্রথমবারের মতন লড়তেছেন একটি মাত্র আসনে। নারী রয়েছেন 9 জন এবং দলের অনিষ্পন্ন ও শরিকদের জন্য খালি রয়েছে 63টি আসন। ফেনী 1, বগুড়া 7, দিনাজপুর 3-এ লড়তেছেন খালেদা জিয়া, তারেক রহমান লড়তেছেন বগুড়া 6 সদর উপজেলায়। আপনারা অবশ্যই যেগুলো লিডার লড়তেছেন তাদের ভিডিও আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন, তারা এগুলো আসনে লড়তেছেন এবং বাকি যে আসনগুলো রয়েছে অন্য কোনো দলের হয়তোবা লড়বেন এবং অল্প দিনের ভিতরেই তাদের নাম প্রকাশ করা হবে দলের হাইকমান্ড থেকে। যারা নমিনেশন পান নাই তারা অবশ্যই দলের বিশৃঙ্খলা তৈরি করবেন না, তারা অবশ্যই দেশ এবং জনতার জন্য কাজ করবেন। কারণ স্বৈরাচারী বিরোধী সরকার চলে গেলেও এখনও তাদের যে ষড়যন্ত্র রয়েছে সেই ষড়যন্ত্র এখনও শেষ হয় নাই। তাই দেশ এবং দেশের মানুষকে রক্ষা করার জন্য আপনারা অবশ্যই বিশৃঙ্খলা তৈরি করবেন না, কারণ আপনাদের একটি বিশৃঙ্খলায় তারা সুযোগ পাবে আরও দেশকে ধ্বংস করে দেওয়ার জন্য। তারা পায়তারা খুঁজতেছে এবং তারা কৌশল অবলম্বন করতেছে দেশকে কিভাবে ধ্বংস করে দেওয়া যায়, আরও পিছিয়ে দেওয়া যায়। দেশ এবং জাতিকে রক্ষা করতে হলে অবশ্যই এইটুকু কাজ করবেন। নমিনেশন পান নাই বলে দেশ এবং জাতিকে অনিরাপদে রুখে দেবেন না, কারণ দেশ পুনরায় স্বাধীন হয়েছে। এই স্বাধীন হওয়ার প্রথমবারের জাতীয় সংসদ নির্বাচন, এই জাতীয় সংসদ নির্বাচনে অবশ্যই আপনারা আপনাদের মনকে ধৈর্য ধারণ করুন এবং যে প্রতীক রয়েছে সেই প্রতীকে আপনারা এগিয়ে যান, যে যার মতো। অবশ্যই দেশ এবং জাতি নিরাপদ থাকবে। তাহলেই আপনাদেরকে এই একটি কথা বলে আমি আজকের মতো আমার নিউজটি অবশ্যই বিদায় নিয়ে নিতেছি। আপনারা যাদেরকে দেখতেছেন তারা বিএনপির মনোনীত প্রার্থী এমপি হতে যাচ্ছেন এনারাই। আজকের মতো বিদায়। যারা এখনও সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং দেশনায়ক তারেক রহমান এবং খালেদা জিয়ার যে নির্দেশনা সেই নির্দেশনা অবশ্যই মেনে চলবেন, তাহলেই দেশ এবং জাতি নিরাপদ। আজকের মতো বিদায়। আল্লাহ হাফেজ।